সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও আজকে 2 দিন ধরে একাধারে বৃষ্টি চলছে। আজকের দিন নিয়ে 3 দিন, এই বিগত 3 দিন ধরে একেবারে বৃষ্টি। কিছুক্ষণ পর পরই এই যে এইভাবে রুমঝুম করে বৃষ্টি পড়ছে, আবার ঝিরিঝিরি পড়ছে। তো আজকে 3 দিন ধরে এভাবেই চলছে। আজকে আমরা কাঁঠালের বিচি রান্না করব। নিপাই তো নাস্তা করে অলরেডি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিতেছে। এই যে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছে, তাহলে উপরের লাল খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে বসা দিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি প্রতিদিনের মতো। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো অফ ক্যামেরায় অলরেডি চা নাস্তা হয়ে গেছে। এই তো সংসারের কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো। তো নিপা ওইদিকে কাঁঠালের বিচি খোসাগুলো ফেলে রেখেছে, আর এদিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিতেছি। এখন চলে এসেছি কিচেনে, আর এই যে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে যে রেখেছিল নিপা, তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন এই তো ওকে আমি দেখিয়ে দিলাম কিভাবে যে লাল খোসাটা ছাড়াতে হয়। এই যে আমাদের বাসায় কুলা এবং চালন দুইটাই আছে। তো আমি বললাম যে আমার মা, শাশুড়ি মা, এরা দেখতাম এই যে কুলার মধ্যে বা চালনির মধ্যে এভাবে করে ঘষা দিত, তাহলে উঠে যেত। তো আমরা এখন সেই নিয়মেই কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, লাল খোসাটা আর কি। উপরে সাদা খোসা তো ছাড়ানো হয়েই গেছে, এখন লাল খোসাটা আর কি ছাড়াবো। তো কিছু সময় ঘষাঘষি করবে, তারপর আবার আমি করব, কারণ অনেকগুলো বিচি তো একা পারবে না। তো আমি ওকে প্রথমে দেখিয়ে দিলাম আর বলে দিলাম যে এভাবে করো। তো আমার মা, শাশুড়ি মা দেখতাম কি এই সাথে একটু ওই যে দান ভাঙানোর পরে যে দানের যে খোসাটা বের হয়, যেটাকে আমরা তুষ বলি, তো ওইগুলো একটু সাথে নিয়ে দিত, তাহলে ভালোভাবে উঠে যেত। তো সেগুলো আর আমি শহর থেকে পাবো কোথায়? তো আমার আছে, কি যেন বলে এটাকে, বাটনা। তো বাটনাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আর কি, সেই জন্য এভাবে কষে নিতেছি। এবার ফোন আইছে। অনেক সুন্দর বাতাস বইছে বাহিরে, খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, এই যে প্রতিবেশী ভাবি ওখানে বসে বসে কি সুন্দর কাঁঠালের বিচি, ওই যে একটা বসার এই আছে, কি বলবো এটাকে, স্ল্যাবই বলি। তো স্ল্যাবটা হচ্ছে খসখসা, তো যার জন্য ওখানে ওই তো সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো বসে বসে ঘষে নিতেছে। আর আমি জানালা দিয়ে একটু দেখলাম, আর ওই দিকে দেখি ভাবি এই কাজটা করতেছে।
একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। এই যে এই রকম স্ল্যাপের উপরে বসলে খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচি একেবারে পরিষ্কার হয়ে যায়। তো আমার তো ওখানে যাওয়া সম্ভব নয়, সেখানে আর যাওয়া হবেও না। তা যদিও একেবারে আমার নিকটে, তারপরও আমার অভ্যাস নেই। ওই যে ভাবি কি সুন্দর করে ঘষে ঘষে, তারপরে এই যে পাশে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। তো আমি ঘরে বসেই সব কিছু উপভোগ করি, একেবারে জানালার নিকটে তো সব কিছু দেখা যায়, ভালো লাগে। বিকেল হলে ওই স্ল্যাবটার উপরে অনেক ভাবিরা বসে গল্প করে, আর সেই গল্পগুলোই কিন্তু আমার ভিডিও করার সময় শোনা যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে প্রতিবেশী ভাবি বসে বসে কাঁঠালের বিচি গড়ছে। অফ ক্যামেরা এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। এখন এই তো বটনে দিয়ে বাগার দিয়ে নামিয়ে নেব। তো আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এখন ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে ভাত বসিয়ে দিব। ডালটা এখন ফোড়ন দিয়ে নেব অফ ক্যামেরায়। ডালটা অফ ক্যামেরায় বাগার দিয়ে নিয়েছি। আর এই যে রান্নার সময় কিন্তু আজান পড়ে গেছে, তাই আর আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগির হাড্ডিযুক্ত কিছু মাংস, আর এই যে এই পা, তারপরে চামড়া, নরহরি, এইসব আর কি দিয়ে কাঁঠালের বিচিগুলো রান্না করব। তো বসিয়ে দিলাম, এখন তো সব কিছু কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। তো মোটামুটি কষানো হয়ে গেছে, যেহেতু এগুলো ব্রয়লার মুরগি, সেহেতু বেশি একটু টাইম লাগে নাই। আর কাঁঠালের দানাগুলো তো একটু শক্ত টাইপের, সেই জন্য একটু অল্প সময়ই কষিয়েছি। তো একসাথে এখন ভালো করে কষিয়ে নেব কাঁঠালের বিচি এবং মুরগির মাংস সহ। তাহলে দেখা যাবে কি দুটোই সমান তালে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তা না হলে দেখা যাবে কাঁঠালের বিচি শক্ত থেকে যাবে, আর মাংস সেদ্ধ হয়ে গলে যাবে। সেই জন্য অল্প কিছু সময় কষিয়ে তারপরে এখন এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন কাঁঠালের বিচি আর মাংস একসাথে ভালো করে কষিয়ে নেব। তো আমার আপু ভাইয়ারা, দিদিমণিরা, জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই কাছে, সবাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। এটাই হচ্ছে আমাদের নিয়ম, আমি মনে করি। সবাই সাপোর্ট সবার জন্য দরকার আছে। এখন একটা ঢাকনা লাগিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য এখানে গরম পানি ব্যবহার করব, তাহলে রান্নাটা ভালো লাগবে খেতে। এখানে এখন ঠান্ডা পানি দিলে রান্নাটা একেবারে ঘেটে যাবে। তো কিছু কিছু রান্না আছে যেখানে গরম পানি দিলে আর কি ভালো হয়। জলের পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। তো পাশের চুলায় আমি অফ ক্যামেরা এই তো জিরাটা একটু টেলে নিয়েছি, এখন অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব। আর আজকের ওয়েদারটা হালকা হালকা বাতাস, আবার মাঝে মধ্যে বৃষ্টি, আবার ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে আর কি। এই যে এখন আবার আকাশে মেঘ করেছে, হয়তো বা এখনই বৃষ্টি নামতে পারে। আবার সাথে রৌদ্রও আছে মৃদু মৃদু। এই হচ্ছে অবস্থা, প্রচুর গরম লাগছে। বৃষ্টি হলে হবে কি, গরম কিন্তু কমছে না। রান্না বান্না ডান। আজকে শুক্রবার তো মসজিদে বয়ান চলছে। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। আর আমার ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।